অনেক রকম কাবাবই তো খেয়েছেন, কখনো সজনে পাতার জালি কাবাব খেয়েছেন? হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার জালি কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনে পাতার জালি কাবাব। এখানে কিছুটা সজনে পাতা নিয়েছি, সজনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি সিদ্ধ আলু আর একটি সিদ্ধ ডিম। এবার সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিব। সজনে পাতাগুলো চাইলে আপনারা কুচিয়ে নিন, আমি আস্তে আস্তে নিয়েছি। এবার ডিমটাকে একটু কুচি করে নিব। ডিমটা গ্রেট করে নিলে কিন্তু একদম কুচি হয়ে গেত, একদম মিশে যাবে, তাই একদম আমি কুচি কুচি করে নিয়েছি। ডিমের কুচিটা অ্যাড করে দিব, তারপরে অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচের কম গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে বেসন। ভালো করে আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। সজনে পাতার ধোয়া যে পানিটা আছে সেই পানিতেই কিন্তু হয়ে যাবে মাখানোটা, আর বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। একটু শুকনা শুকনা করে মাখিয়ে নিব। দেখুন এবার মাখানো হয়ে গেলে আমি কাবাবের শেপ দিয়ে নিব, গোল গোল করে শেপ দিয়ে নিব। সবগুলোই কিন্তু আমি গোল আকারে শেপ দিয়ে নিব। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিব একটি ডিম। ডিমটা ভেঙে ফাটিয়ে নিব। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, তাতে খেতে ভালো লাগবে। আমি যেহেতু জালি কাবাব বানাবো সেহেতু ডিম তো লাগবেই। এবার যে কাবাবটা আমি বানিয়েছি সেটাকে ডিমে একটু চুবিয়ে নিব, তারপরে গরম তেলে অ্যাড করে দিব। উপর দিয়ে হালকা একটু করে ডিম ছিটিয়ে দিব যাতে জালি জালি একটা শেপ আসে। এরকম একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু সজনে পাতা অ্যাড করেছি, ভিতরটা একটু মুচমুচে হতে একটু সময় লাগবে। উলট পালট করে ভেজে নিব। ভাজা কিন্তু হয়ে গেছে। সবগুলো কাবাবই আমি ঠিক এরকম করেই ভেজে নিব। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। সজনে পাতা দিয়ে যে এত সুন্দর একটা কাবাব রেসিপি হয়, এত টেস্টি একটা রেসিপি হয়, কখনো ভাবতেও পারেননি, তাই না? অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টসে আমাকে জানাবেন। আমি একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।